এই একটা জিনিসকেই কত জনে কত নামে ডাকে। কেউ বলে কাঁঠাল, কেউ বলে এঁচড়, আবার কেউ বলে গাছপাঠা। তো তোমরা কি কি নামে জানো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। তো বন্ধুরা, চলে এলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কাঁঠাল চিংড়ি রান্না করি। এই দিকে দেখো শাশুড়ি মা কাঁঠাল আর আলু কেটে দিয়েছে, আর আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো পেঁয়াজ, আদা, লঙ্কা আর জিরা বেটে নিব। দেখো বন্ধুরা, মশলাগুলো বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে আলু আর কাঁঠালটা একটু সেদ্ধ করে নেব। তোমরা চাইলে আলুটা আলাদা করে ভেজেও নিতে পারো। সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব গরম পড়েছে, তাই হালকাভাবে রান্না করার চেষ্টা করব। এখন দেখো লবণ হলুদ মেখে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম তেজপাতা। সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিব। তোমরা চাইলে মশলাটা আগে ভেজে কাঁঠালগুলো দিয়ে দিতে পারো, কিন্তু আমি আগে কাঁঠাল আর আলুটা ভেজে নেব, তারপর মশলা দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। হলুদ আর দিলাম না, হলুদ না দিলেও হবে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন আমি জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু চিনি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন পুরোপুরিভাবে রান্নাটা হয়ে গেছে। তো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে সবাই। তো বন্ধুরা, আমার মতো কার কার কাঁঠাল চিংড়ি পছন্দ অবশ্যই কিন্তু বলবে।